আমাদের ফ্যামিলি হচ্ছে যথেষ্ট ভালো, বাট হচ্ছে হয় না যে শালীনতা বজায় রেখে চলাফেরা। আমার আম্মু হচ্ছে একটু পর্দা পছন্দ করতো, আমাদের ফ্যামিলি সবাই একটু পর্দা পছন্দ করে, বাট আমারই ছোটোবেলা থেকে কেন না জানি একটু নায়িকা হওয়ার ঝোঁক ছিল। এই যে বাংলা সানি লিওন, আপনাকে বলতেছি খালি হিজাব আর বোরকা পড়লে হয় না, বাণিজ্য তো কিছু থাকতে লাগে। তোর যদি মা বাবার যদি বাণিজ্য থাকতো তাহলে তুই মিডিয়ার সামনে এই সমস্ত আজে বাজে কথা বলার সাহস পাইতে না, কান্তি মাগি। আরে ভাই তুই ডাবের সোয়ার বর জানতে পারবি না, তুই আমাকে বলতি, আমি হইলে পুরো ডাব গাছ হাঞ্জা করে ধরতাম। আপনারা কি বলেন? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ গাইস, আপনাকে বলতেছি এই ভিডিওটা দেখে আপনি কি বুঝছেন? আমি কিচ্ছু বুঝি নাই, কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্স থেকে আমি একটা জিনিস বুঝলাম। কি যুগ এলো, ওজন হয়নি 32, বুকের সাইজ হয়ে গেছে 36। আরে ভাই, গাছে যদি মেহনত করা হয় তাহলে এমনিই তো ফসল বড় হবে, আর এটা কিন্তু গাছের কথা নাই। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না। আমি আর আমার বন্ধু 10-12 ওভার ফিল্ডিং করার পরে যখন আমার বন্ধু ব্যাটিং পায় তখন তার অবস্থা। আচ্ছা, আর ব্যাটিং পাওয়ার সাথে সাথে যদি ফার্স্টার বলে যদি আউট হয় তখন কেমনটা লাগে বলেন তো আপনারা? হ্যাঁ গাইস, এটা আপনার কোন বান্ধবী কমেন্টে জানাতে পারেন। পুলিশ মামাটা একটু হাদিয়া চাইছে, হাদিয়াটা দিলেই পারতি। মামাটার সাথে এত মজা করার দরকারটা কি ছিল? হ্যাঁ, বাড়িটা অনেক চেষ্টার পরে বাড়িটারে লস প্রজেক্ট থেকে ফিরিয়ে আনছে। আরে একটু হইলে লস প্রজেক্টের বিল হয়ে যেত, আপনারা কি বলেন? কাকু আমার বাইক দালা করাই ভাবতেছেন, টিকটকে এমবি খরচ করে এইসব ভিডিওগুলো দেখতাম, এখন ফ্রি দেখতেছি, তাও আবার রিয়েল লাইফে। আপনারা কি বলেন? হ্যাঁ গাইস, কথায় আছে না, আমরা নারী, আমরা সব কিছু করতে পারি, একমাত্র দাঁড়িয়ে মুতা বাদে। আর গাইস, কথায় আছে না, মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি। দোকানে সিসি ক্যামেরা লাগাইলেছে, তারপরে এখানে কাম করতেছে। আপনারা কি বলেন? वाह क्या सीन है, वाह क्या सीन है। अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? বলছে না, এখন তোকে এখন সারাদিন শুধু দেখছে, তাকিয়ে থাকে। আজও দেখছিল, সত্যি কথা সেটা বলছে নতুন বউ দেখতে খুব ভালো লাগে। আচ্ছা তুমি আগে বলো, তোমার মনে কোন গানটা বাজে যখনই তুমি ঘুম থেকে উঠে নতুন তোমার বউয়ের মুখটা দেখো? খড়া হ্যায় খড়া হ্যায় খড়া হ্যায় খড়া হ্যায় খড়া হ্যায় খড়া হ্যায়। হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না। নুনুমিয়া সম্পদ এক্সপায়ার হওয়ার পর খাওয়ার কোনো চান্সই নাই, তাই বসে বসে দেখতেছি। আপনারা কি বলেন?
বাসরাতে আমার স্ত্রী আমাকে বলে আমি যদি বাসরাতে তার সাথে জোরপূর্বক কোনো কিছু করি সেটা জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবে না। আরে ভাই, অনেক চেষ্টার পরে মেয়েদের মন পাওয়া যায় না, আর তুই বিয়া করিয়া বউর মন পাইলি বে, এটা কিভাবে ভাবলি? তাই আপনাকে বলতেছি, মন দিয়ে আপনি কি করবেন? মন পাওয়ার কোনো চেষ্টাই করবেন না, যেটা পান এটা দিয়ে কাম চালান। আর আপনারা এখানে অন্য কিছু পাইবেন না, কিন্তু ভালো হয়ে যান। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। कोई सी हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी कभी हम जो आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैं कहना हुंदा सी मैं मर जाना तेरे बिना लगा मैं की करके कट दिया नहीं मैं फोनर मार नहीं हूं फर्क प्रशांत सत्ता। হ্যাঁ গাইস, এই ভিডিওটা নিয়ে আর কি বলবো, পাপা কি বলি বলে কথা, ব্রেক মারতো হাতে মারি দিছে পাও, তাই এই অবস্থা। আপনারা কি বলেন? এই মাইয়ার পিছে ঘুরলে মামা কি মারা খারাপ। গাইস, এই ভিডিওটা দেখেন, তারপরে আমি একটা জিনিস বলতেছি। আচ্ছা গাইস, বলেন তো নদীর ওই পারে কিসের করছিল? ভিডিও কিন্তু পিছিয়ে নেওয়া যাবে না, এখানে বলতে হবে। আচ্ছা হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না, আমার লুচ্চা বন্ধু, মেয়ে দেখলেই মন চায় মেয়েদের কাপড়ের ভিতরে কি আছে, এক কথায় বলতে গেলে মাগি ঘুর। তোমার বন্ধু ফোন করেছে, তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে, আর যদি গেছো তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যালো, কোথায় আছিস ভাই? এই তো ভাই বাড়িতে আছি। তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। না রে ভাই, আজকে আমি যেতে পারবো না। আরে আজকে ইংলিশ এনে রেখেছি, তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয়। না রে ভাই, আমি যেতে পারবো না, আমি গেলে বউ খুব চেঁচাবে। তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে। তাহলে আর কি করবো, তুই বাড়িতে বসে থাক, আমি একা একাই খেয়ে নিই। শোন না ভাই, তুই একটা কাজ কর, তুই বরং সবকিছু নিয়ে আমার বাড়ি চলে আয়, আমরা এখানেই একসাথে বসে খাবো। মানে গাইস, একটা জিনিস বুঝছেন, চুরের উপর বাটপারি।